রাজ্য সরকারের ৫ লক্ষ টাকা আর্থিক অনুদান পেল বারাসাত ইস্কন। রথযাত্রা যাতে রাজ্যে ধুমধামের সঙ্গে পালিত হয় সেজন্য রাজ্য সরকার এমন ভেবেছে রাজ্যের বিভিন্ন প্রান্তে যারা বড় বড় রথ পরিচালনা করেন তাদেরকে এইভাবে আর্থিক অনুদান করা হচ্ছে। যে কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইস্কনের পক্ষ থেকে রাজ্য সরকারকে আমরা বিশেষভাবে ধন্যবাদ জানাই, যারা এই রাজ্যের পশ্চিমবঙ্গের যে সংস্কৃতি সেই সংস্কৃতিকে তুলে নিয়ে এসেছেন। পশ্চিমবঙ্গের একটি বড় সংস্কৃতি হচ্ছে রথযাত্রা এবং আপাময় সর্বসাধারণের জন্য, সকল মানুষের জন্য এই রথযাত্রা ভগবানের কৃপা বয়ে নিয়ে আসছে। এবং একই সঙ্গে আমরা ধন্যবাদ জানাই আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ ডিএম অফিস এবং যারা আমাদের লোকাল অ্যাডমিনিস্ট্রেটিভ রয়েছেন, তারা আমাদেরকে প্রচুর সহযোগিতা করেছেন। এই রথযাত্রার জন্য আমরা একটা বিশেষ বার্তা দিতে চাই। এই রথযাত্রা শুধু কেবলমাত্র জগন্নাথের কৃপাই নয়, তার সঙ্গে আমাদের বৃক্ষ বিতরণ বিভাগ রয়েছে। প্রচুর পরিমাণে 9 দিনব্যাপী বৃক্ষ বিতরণ হবে এবং একই সঙ্গে যারা গরিব এবং দুস্থ রয়েছেন, সাধারণ মানুষ রয়েছেন, তাদের জন্য মেডিকেল ক্যাম্পের জন্য আমরা আবেদন করেছি ডিএম অফিসে এবং তারা পূর্ণরূপে এগ্রি করেছেন। আমরা সাধারণ মানুষকে সুস্বাস্থ্য এবং সাধারণ মানুষকে বিনামূল্যে ঔষধ বিতরণের এই কার্যক্রম আমরা করব। এবং চেক আমাদের দেওয়া হয়েছে, এই যে চেকের ছবি আছে, আমাদেরকে চেক দেওয়া হয়েছে, অ্যাকাউন্টে ঢুকবে। এবং একই সঙ্গে আমরা বিশেষভাবে প্রতিদিন এই রথের মধ্যে 5 থেকে 6 হাজার মানুষের মধ্যে প্রসাদ বিতরণ হবে, খাদ্য বিতরণ হবে। ইসকনে যেটি বিশেষ প্রোগ্রামে খাদ্য বিতরণ এবং প্রসাদ বিতরণ এটা আমাদের রয়েছে। রাজ্য সরকারের ভূমিকা অপূর্ব। এই বাংলার সংস্কৃতিকে তুলে আনার জন্য আমি অত্যন্ত ধন্যবাদ জানাই, যারা আমাদের হয়ে ভেবেছেন, আমাদের এই সংস্কৃতিকে তুলে আনার জন্য আমাদেরকে ভেবেছেন। আর মুখ্যমন্ত্রীকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই, যারা আমাদের বারাসাতের মতো একটি ছোট্ট জায়গাকে উনি এতটা প্রাধান্য দিয়েছেন এবং বিশেষ করে এই রথযাত্রাকে তিনি এত সুন্দর প্রাধান্য দিয়েছেন, যেটা সর্বসাধারণের উৎসব। আজ বারাসতে জেলা শাসকের কার্যালয়ের ইস্কন বারাসতের ভক্তদের ডেকে তাদের হাতে 5 লক্ষ টাকা চেক তুলে দেন। উপস্থিত ছিলেন বিধায়ক শঙ্কর চ্যাটার্জি। প্রধানমন্ত্রী বলেছেন যে উন্নয়ন চাই, সঙ্গে সঙ্গে কালচারও চাই। সেই জন্য আজকে বাংলা থেকে বড় বড় যে কটা রথযাত্রা সব ডিস্ট্রিক্টে সেখানে 5 লক্ষ টাকা দেওয়া হয়েছে, যাতে এই রথযাত্রা সুচারুভাবে সম্পন্ন হয়। তার জন্যই অনুদান দেওয়া হয়েছে এবং এটা প্রাথমিক শুরু। এরপরে আরো বাড়বে, অনুদানের সংখ্যা আরো বাড়বে, যাতে পশ্চিমবঙ্গে এই যে ধর্মীয় যে বিশ্বাস, যে আস্থা, সেই ক্ষেত্রে যেন কোনো অসুবিধা না হয়, যে কোনো রথযাত্রা যেন সম্পন্ন হয়, তার জন্য এই ব্যবস্থা। আমি প্রধানমন্ত্রী এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবো। তিনি আজকে এই অনুদানের ব্যবস্থা করেছেন, যেটা কোনোদিনই ছিল না, সেটা চালু করেছেন। আগামী দিনে আরও বাড়বে এবং প্রত্যেকটা রথযাত্রা তাদের যে ধর্মীয় ক্রিয়াকলাপ এবং তাদের যে আচার অনুষ্ঠান, যাতে সব কিছু সুষ্ঠুভাবে সম্পন্ন হয় এবং প্রত্যেকটা জায়গায় সেবা শিবির থাকবে। সেখানে কোনো অসুস্থ হলে, আগুন লাগলে তার ব্যবস্থা করা হবে এবং গাছ থাকবে, প্রত্যেকটা ক্যাম্পে গাছ থাকবে, সেই গাছ দেওয়া হবে, যাতে আগামী দিনের প্রজন্ম সুস্থভাবে ভালো থাকে। সম্পূর্ণ ব্যাপারটাই আজকে সুন্দর হবে, এটা আজকে পরিষ্কার। এই অনুদান পেয়ে স্বাভাবিকভাবেই খুশি ইস্কনের ভক্তরা। প্রতি বছরই তারা পালন করেন। এবছর এই আর্থিক অনুদান পেয়ে আরও বৃহৎ আকারে পালন করতে পারবেন বলে জানিয়েছেন তারা। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ বাংলা।